বর্ধমান মেডিকেল কলেজে অব্যাহত থ্রেড কালচার। উত্তরবঙ্গের ন্যায় বর্ধমানে গড়ে উঠেছে লবি। বিগত 4-5 বছর ধরে সক্রিয় এই লবি, এমনই দাবি মেডিকেলের একাংশ ছাত্রের। গতকাল জেনারেল বডির মিটিংয়ে ছাত্রদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই এ ব্যাপারে সরব হয় একাংশ জুনিয়র ডাক্তাররা। এরপরই জিবি মিটিং শেষে জুনিয়র ডাক্তাররা থ্রেড কালচার বন্ধের দাবি তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘক্ষণ স্লোগান দেয়। স্লোগান ওঠে, থ্রেড কালচারের গালে গালে জুতো মারো তালে তালে। বর্ধমান মেডিকেল কলেজে আমি একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং। আমার গত 1.5 বছর ধরে আমি রয়েছি, কিন্তু এখানে আসার পর যেটুকু যা জেনেছি আমরা এখানকার পূর্ববর্তী রেসিডেন্টদের থেকে এবং এখানকার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের থেকে, এখানে একটি ভয়ের বাতাবরণ বিগত 4-5 বছর ধরে রয়েছে। এবং সেই ভয়ের বাতাবরণই শুধু নয়, হাউস স্টাফ কাউন্সিলিং থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার রেজাল্ট সব কিছুতেই একটা দুর্নীতি রয়েছে। এবং শোনা খবর যে এই দুর্নীতির সঙ্গে উত্তরবঙ্গ লবির সেই ডাক্তারবাবু, যাকে বিভিন্ন খবরের কাগজের পর্দায় ওই ঘটনার দিন দেখা যাচ্ছে, তিনি জড়িত। এবং তার পৃষ্ঠপোষক কিছু স্নেহধন্য ছাত্রছাত্রী যারা এই মেডিকেল কলেজে এখন পাঠ্যরত, তারা বিভিন্নভাবে এই থ্রেড কালচার এর সঙ্গে যুক্ত, যার একদম জলজান্ত প্রমাণ গতকালের জিবি মিটিং থেকেই উঠে আসে। এবং এই থ্রেড কালচারের প্রতিবাদে আমরা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা, যারা কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি না, যারা শুধুমাত্র এখানে ডাক্তারি পড়তে, ডাক্তারি শিখতেই এসছি, তারা একত্রিত হয়ে সরব হয়েছি যে এই থ্রেড কালচার, এই ভয়ের বাতাবরণ, এই দুর্নীতির পরিবেশ বর্ধমান মেডিকেল কলেজে আমরা আর সহ্য করব না। এর একটা সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু বিচার হোক এবং একটা মুক্ত চিন্তার পরিবেশের দিকে বর্ধমান মেডিকেল কলেজ এগিয়ে যাক। এই বিষয়ে আমরা আমাদের কলেজের প্রিন্সিপাল এবং এমএসভিপি স্যারকে আজকে একটা ডেপুটেশন দিই, যেখানে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের একটা সিগনেচার নেওয়া হয়েছে। এবং ওনারা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে এর পরবর্তীতে এরকম কোনো থ্রেট এলে, সেটা পরীক্ষা পদ্ধতি হোক, সেটা হোস্টেলে থ্রেট হোক, সেটা রাস্তায় দাঁড়িয়ে থ্রেট হোক, সেটা কল করে থ্রেট হোক, বা যে কোনো ফরম্যাটে থ্রেট হোক, যে কোনোভাবে যে কোনো কারো এগেনস্টে নেমে এলে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রথম সারিতে রয়েছে, প্রথম সারির বেঞ্চে বসে রয়েছে এবং শেষ বেঞ্চে বসেও ক্ল্যাপ করছে, তাদের কারো ওপরই যদি এই দুর্নীতি বা এই থ্রেড কালচারের ছায়া নেমে আসে, আমরা সবাই একসাথে সরব হব এবং কলেজ অথরিটিকে জানাবো। থ্রেড কালচার মানে আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে কথা বলেন, তাহলে আরও স্পেসিফিক্যালি বুঝতে পারবেন যে কাউকে কখনো হোস্টেল পাইয়ে দেওয়া, পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া, বা তার গুড বুকে না থাকলে ফেল করে যাওয়া বা হোস্টেল থেকে বেরিয়ে যাওয়া, এই রকম বিভিন্ন ধরনের থ্রেট গত 4-5 বছর ধরে উঠে এসছে। এবং ছাত্রছাত্রীরা যারা এতদিন ভয়ে কোনোদিন কারোর সামনে কিছু বলতে পারেনি, তারা কিন্তু আজকে সকলের সামনে এসে বলছে যে অমুক দিনে অমুক দিদি, অমুক দাদা আমাকে এসে এইভাবে থ্রেট করেছে। এখানে আমাদের যেটুকু আমরা সকলেই শুনতে পাচ্ছি বা মোটামুটিভাবে অবস্থা আঁচ করে বুঝতে পারছি, উত্তরবঙ্গ লবির সেই ডাক্তারবাবু, যার ওই আরজি করের ওই ঘটনার দিন ওইখানে প্রেজেন্ট থাকার কথা ছিল না, কিন্তু তিনি কোন দৈবিক বলে সেখানে প্রেজেন্ট ছিলেন, তার কি নাম কথা, ডক্টর অভিজ্ঞদের নাম আমরা শুনতে পাচ্ছি। ডক্টর অভিজ্ঞ আসছেন? আমি নিজে কয়েকবার আসতে দেখেছি। উত্তরবঙ্গ লবির একটা এক্সটেন্ডেড পার্টি হচ্ছে এই বর্ধমান লবি, মানে এটুকু আপনাকে বলতে পারি। এরা পুরো বিষয়টাকে কন্ট্রোল করতো, মানে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতো। আজকে এখন এই একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধেও যখন আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা সবাই একত্রিত হয়ে আন্দোলন করছে, সেই সময় এই আন্দোলনটাকে প্রভাবিত করার, এই আন্দোলনের লোক কমিয়ে দেওয়ার, এই আন্দোলনটাতে বিভাজন নীতি করার চেষ্টা প্রথম দিন থেকেই কিন্তু এই লবির লোকজন বা এই লবির পৃষ্ঠপোষক যে বর্ধমান লবির কথা আপনারা বলছেন, তারা কিন্তু প্রথম দিন থেকেই করে এসেছে। এই আন্দোলন অব্যাহত থাকে শনিবার মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এ বিষয়ে ডেপুটেশন দেয় জুনিয়র ডাক্তাররা। আমার এটা জানা ছিল না, আমি ওরা ওই মেমোরান্ডাম আজকে আমি পেয়েছি, তো আমি নিশ্চয়ই এটাকে দেখব, আমি পড়ব। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি, এটা নিয়ে আলোচনা হবে।
এবার অভিযোগ মানে একটা আমাকে এনকোয়ারি করে দেখতে হবে কি হয়। নিশ্চয়ই যেটা হবে তার মানে এটা একদমই বাঞ্ছনীয় নয়। সে নিশ্চয়ই একটা ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা না। সবাই পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে। সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো, এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি। পাশাপাশি শনিবার রাত্রে বর্ধমান মেডিকেল কলেজে বিক্ষোভ দেখিয়ে কুশপুতুল দাহ করে জুনিয়র ডাক্তাররা। ক্ষমতা